হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল পাঠশালা 24/7 এডুকেশন ফর অল। এই ভিডিওতে আমরা দেখে নেব 2025 সালের শেষ হওয়া জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস থেকে ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন কিছুদিনের মধ্যে হয়তো ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল এক্সামের ডেট ফিক্সড হয়ে যাবে, ওদিকে রেলওয়ে গ্রুপ ডি এটারও ডেট চলে আসবে। তো নাম্বার 1 এখানে বলেছে বিশ্ব ব্রেল দিবস। বিশ্ব ব্রেল দিবস পালন করা হয় 4 জানুয়ারি। প্রবাসী ভারতীয় দিবস কানাডায় ডে পালন করা হয় 9 জানুয়ারি। নেক্সট জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় 12 জানুয়ারি। এটি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা পালন করে থাকি। ভারতীয় সেনা দিবস পালন করা হয় 15 জানুয়ারি। জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় 24 জানুয়ারি। জাতীয় ভোটার দিবস, ন্যাশনাল ভোটার ডে পালন করা হয় 25 জানুয়ারি। ভারতের শহীদ দিবস পালন করা হয় 30 জানুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2 এটা 2 জানুয়ারি হবে না, এটা হবে 2 ফেব্রুয়ারি। তারপর বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4 জানুয়ারি হবে না, এটা হবে 4 ফেব্রুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস 2 ফেব্রুয়ারি। নেক্সট জাতীয় মহিলা দিবস, এটা আমরা পালন করে থাকি প্রত্যেক বছর 13 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, মানে 21 ফেব্রুয়ারি। বিশ্ব এনজিও দিবস, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যে এনজিও দিবস পালন করা হয় প্রত্যেক বছর 27 ফেব্রুয়ারি। নেক্সট জাতীয় বিজ্ঞান দিবস, সায়েন্স ডে পালন করা হয়ে থাকে 28 ফেব্রুয়ারি। এটা 28, হ্যাঁ, 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। এই হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি থেকে ইম্পর্টেন্ট কিছু ডে, যেটা প্রত্যেকটা এক্সামে কম বেশি একটা চলে আসে। কোন ডে আমরা কী বলে অবজার্ভ করি এই বলে। নেক্সট ইসরো। সো ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছেন কে? ডক্টর ভি নারায়ণন। তাহলে ইসরোর নতুন চেয়ারম্যান হলেন ডক্টর ভি নারায়ণন। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে ইসরোর ফুল ফর্ম, সেট আপ ইয়ার এবং এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে। নেক্সট সিআরপিএফ। সিআরপিএফের নতুন ডিরেক্টর জেনারেল ডিজি পদে নিযুক্ত হলেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। ইনি আসাম পুলিশে ছিলেন আগে, তো সিআরপিএফের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। নেক্সট বিএসএফের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, এডিজি যেটাকে বলে। সো বিএসএফের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন মহেশ কুমার আগরওয়াল। দ্বিতীয়বারের জন্য গ্রেট প্লেস টু ওয়ার্ক এ সার্টিফিকেশন অর্জন করলো সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এটি অর্জন করলো গ্রেট প্লেস টু ওয়ার্ক, মানে কাজ করার জন্য যারা সেখানে কাজ করবে তার যে এমপ্লয়ি, তাদের সঠিক পরিবেশ হওয়া দরকার, সে সব কিছু বিচার করে গ্রেট প্লেস টু ওয়ার্ক এই সার্টিফিকেট, মানে কাজ করার জন্য সবচেয়ে ভালো জায়গা হিসাবে সার্টিফিকেশন অর্জন করলো সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। নেক্সট হরিমান শর্মা। হরিমান শর্মা ইনি ভারতের অ্যাপেলম্যান নামে পরিচিত। সম্প্রতি কৃষিতে তিনি যুগান্তকারী উদ্ভাবনের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রত্যেক বছর পদ্মশ্রী পুরস্কার ঘোষণা করা হয়। তো হরিমান শর্মা ইনাকে ভারতের অ্যাপেলম্যানও বলা হয়। তো হরিমান শর্মা যিনি হলেন ভারতের অ্যাপেলম্যান, তিনি সম্প্রতি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে ঘোষিত হলো হ্যানয়। তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যে যে হ্যানয় এই কান্ট্রিটি কোন দেশে অবস্থিত। হ্যানয় বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে ঘোষিত হলো হ্যানয়। নেক্সট হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। প্রত্যেক বছর এরা পাসপোর্টের কার কত র্যাঙ্ক, কোন পাসপোর্ট কতটা বেশি পাওয়ারফুল করে ওয়ার্ল্ডে সেটা প্রকাশ করে। তাতে 2025 সালে ভারতের স্থান রয়েছে 85th, 85 নম্বর স্থানে রয়েছে ইন্ডিয়া হ্যানলি পাসপোর্ট রিপোর্ট ইন্ডেক্সে, এবং এখানে 1 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। নেক্সট আমেরিকার 47th প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি 45তম প্রেসিডেন্ট হিসাবেও কার্যভার সামলেছেন। তো এবার 47তম প্রেসিডেন্ট হিসেবে আরও একবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। নেক্সট কেরালাকে পরাজিত করে সন্তোষ ট্রফি জিতল পশ্চিমবঙ্গ। ফ্রেন্ড, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে অ্যাসোসিয়েটেড? ফুটবলের সঙ্গে। তো সেই সন্তোষ ট্রফি ফুটবলে কেরালাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো পশ্চিমবঙ্গ। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন যে পুরস্কার দেওয়া হয় সেটা 2024 সালে কারা কারা পুরস্কৃত হবে? একটা হচ্ছে মনু ভাকের, ইন্ডিয়ান শুটার। ডি গুকেশ, ইনি কী করেন? চেস প্লেয়ার। হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার, এটা আমাদের ইন্ডিয়ান হকি প্লেয়ার। তাহলে এই 4 জনকে 2024 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হবে। নেক্সট এএফসি এশিয়ান কাপ, এশিয়ান ফুটবল ফেডারেশনের যে এফসি কাপ হয়ে থাকে সেটা 2027 হোস্ট করবে সৌদি আরবিয়া।
তো সৌদি আরবিয়া এশিয়ান ফুটবল ফেডারেশনের যে এশিয়ান কাপ অনুষ্ঠিত হয় 2027 এটা অনুষ্ঠিত হবে নেক্সট, সেটাকে হোস্ট করবে সৌদি আরবিয়া। নেক্সট 38তম ন্যাশনাল গেমসের মশাল বা টর্চ, প্রত্যেকটা গেমসের একটা মশাল বা টর্চ থাকে, সেটা ইন্টারন্যাশনাল হলে প্রত্যেকটা বিশ্ব ঘুরে যেখানে উদ্বোধন হবে সেখানে এসে পৌঁছায়, ন্যাশনাল হলে পরে প্রত্যেকটা শহর ঘুরে আসে। তো 38তম যে ন্যাশনাল গেমস হতে চলেছে তার যে মশাল বা টর্চটির নাম রাখা আছে তেজস্বিনী। তেজস্বিনী হলো 38তম ন্যাশনাল গেমসের মশাল বা টর্চটির নাম। ভিডিওটির মাঝখানে একটা কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো প্লিজ ফ্রেন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। নেক্সট, পঞ্চমবারের জন্য বিজয় হাজারে ট্রফি জিতলো কর্ণাটক। বিজয় হাজারে ট্রফি ফ্রেন্ডস কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে অ্যাসোসিয়েট। তো এই বিজয় হাজারে ট্রফি বিজয় মার্চেন্ট বলে একজন ইন্ডিয়ান ক্রিকেটার ছিল, তার নাম অনুসারে সৃষ্টি হয়েছিল। তো সেই বিজয় মার্চেন্ট ট্রফিতে বিদর্ভকে পরাজিত করে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হলো কর্ণাটক ফ্রেন্ডস। নেক্সট, খো খো ওয়ার্ল্ড কাপ 2025 সম্প্রতি হয়ে গেল। এখানে পুরুষ এবং মহিলা দুটো বিভাগে ভারত চ্যাম্পিয়ন হয়েছে এবং দুই জায়গাতে তারা ফাইনালে নেপালকে পরাজিত করেছে। খো খো ওয়ার্ল্ড কাপ 2025, খো খো ওয়ার্ল্ড কাপ 2025-এ মেন এবং উইমেন দুটো বিভাগে ইন্ডিয়া চ্যাম্পিয়ন এবং ফাইনালে তারা নেপালকে পরাজিত করেছে। নেক্সট যে চেস ওয়ার্ল্ড কাপ হবে, চেস ওয়ার্ল্ড কাপ যেটাকে বলে দাবা, সেটা 2025 সালে অনুষ্ঠিত হবে। যে ওয়ার্ল্ড কাপ সেটা কোথায় অনুষ্ঠিত হবে ফ্রেন্ডস? না ইন্ডিয়াতে। তাহলে 2025 সালে চেস ওয়ার্ল্ড কাপ, যেটাকে ফাইট চেস ওয়ার্ল্ড কাপ বলে, 2025 অনুষ্ঠিত হবে ভারতে। নেক্সট, আইসিসি মেন্স ওয়ানডে ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসেবে নিয়োজিত হয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই। তাহলে আইসিসি মেন্স ওয়ানডে ক্রিকেটার অফ দ্য ইয়ার আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই। আইসিসি ওমেন্স ওয়ানডে ক্রিকেটার অফ দ্য ইয়ার স্মৃতি মান্ধানা, ভারতের ব্যাটসম্যান। নেক্সট, আইসিসি মেন্স টেস্ট ক্রিকেটার, আইসিসি মেন্স টেস্ট ক্রিকেটার নান আদার দেন জাসপ্রীত বুমরা। তিনি সম্প্রতি খুব দারুণ পারফর্ম করেছেন বর্ডার গাভাস্কার ট্রফিতে, যেটা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়ে থাকে প্রত্যেক বছর 5টা টেস্ট ম্যাচের সিরিজ। এবং আইসিসি টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন ভারতের লেফট হ্যান্ড পিসার আর্শদীপ সিং। কিছুদিনের মধ্যেই যে আইপিএল স্টার্ট হয়েছে আমরা তাকে পাঞ্জাব কিংসের হয়ে খেলতে দেখব। তো আইসিসি ওয়ানডে ক্রিকেটার অফ দ্য ইয়ার আজমাতুল্লাহ ওমরজাই আফগানিস্তান অলরাউন্ডার। আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার উইমেন সেকশনে স্মৃতি মান্ধানা। আইসিসি টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার জাসপ্রীত বুমরা এবং আইসিসি টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার হচ্ছে আর্শদীপ সিং। নেক্সট, আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্ট রয়েছে, সে আইএমডির 150তম প্রতিষ্ঠা দিবসে, আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তার 150তম প্রতিষ্ঠা দিবসে মিশন মৌসুম বা মিশন মৌসম যাকে বলে MAUSAM, এই মিশন মৌসম চালু করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের 150th যে প্রতিষ্ঠা দিবস সেটা হিসাবে মিশন মৌসম চালু করলেন প্রধানমন্ত্রী। সমুদ্রের ওপর ভারতের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করা হলো তামিলনাড়ুর কন্যাকুমারীতে। তাহলে একদম সমুদ্রের উপরে কাঁচের সেতু আমরা দেখে থাকি প্রায় মোবাইলে, তো সে কাঁচের সেতু উদ্বোধন করা হলো তামিলনাড়ুর কন্যাকুমারীতে। এটা হলো ভারতের প্রথম যেটা সমুদ্রের উপরে বানানো হয়েছে সেতু। নেক্সট, মহাকাশে সফল হবে কালো ব্ল্যাক, আচ্ছা এটা সফল হবে নয়, সফলভাবে হতো। মহাকাশে সফলভাবে কালো ব্ল্যাক আইড পি বীজ, পি মানে হচ্ছে এখানে মটরশুটির কথা বলেছে। তো কালো ব্ল্যাক আইড পি বীজ একটা প্রজাতি, এটাকে সফলভাবে মহাকাশে অঙ্কুরিত করতে সাকসেসফুল হয়েছে ইসরো। একটু আগে ইসরোর একটা আমরা প্রশ্ন দেখেছিলাম যে বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে রয়েছেন, ইসরোর মেন চিফ হিসাবে কে রয়েছেন। এবার দেখলাম কালো ব্ল্যাক আইড পি বীজ অঙ্কুরিত করে ইসরো মহাকাশে সফলভাবে সেটাকে অঙ্কুরিত করলো। পি বীজ মানে একটা মটরশুটির একটা আইডি, কালো ব্ল্যাক আইড যে আইডিটার নাম, সেটাকে সফলভাবে অঙ্কুরিত করেছে ইসরো। কোথায়? মহাকাশে। নেক্সট, এটা একটা যুগান্তকারী সৃষ্টি বলা যেতে পারে, আবিষ্কার বলা যেতে পারে, আবিষ্কার মানে একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। ন্যাশনাল কনফারেন্স অন গুড গভর্নেন্সের ক্ষেত্রে একটা যেটা ন্যাশনাল কনফারেন্স আমাদের হয়ে থাকে সেটা গুজরাটের গান্ধীনগরে হয়ে গেল। মানে কেমন করে ভালো করে দেশ চালাতে গেলে পরে বা কোনো একটা অর্গানাইজেশন ঠিক করে চালাতে গেলে পরে যে গুড গভর্নেন্সের দরকার, সেটা একটা ন্যাশনাল কনফারেন্স হয়ে গেল। তাতে বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট মানুষের অংশগ্রহণ করে এরকম ধরনের কনফারেন্সে, সেটা অনুষ্ঠিত হয়ে গেল গুজরাটের গান্ধীনগরে। তাহলে ন্যাশনাল কনফারেন্স অন গুড গভর্নেন্স অনুষ্ঠিত হলো গুজরাটের ক্যাপিটাল গান্ধীনগরে। নেক্সট, বন্যা সংকটের জন্য বাংলাদেশকে 2 লক্ষ টন চাল রপ্তানি করলো ভারত। তাহলে এত কিছুর পরেও বাংলাদেশকে 2 লক্ষ টন চাল রপ্তানি করলো ভারত। বন্যা সংকটের জন্য আরও একবার প্রমাণ করলো যে আমরা প্রতিবেশী দেশগুলোর জন্য কতটা সচেতন। এখন প্রতিবেশী দেশগুলোর পালা যে তারা ইন্ডিয়ার সঙ্গে কেমন বিহেভটা করে। নেক্সট 37, সম্প্রতি ব্রিক্স, আগে ছিল ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, যে ব্রিক্স ছিল তার 10ম পূর্ণ সদস্য হিসাবে যোগদান করলো ইন্দোনেশিয়া। তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে ব্রিক্সের সদর দপ্তর কোথায় রয়েছে। নেক্সট, সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ভিসা সিস্টেম চালু করলো ইসরায়েল। খুব ভালো একটা ফ্রেন্ডলি নেশন আমাদের ইসরায়েল। তো তারা ভারতীয় পর্যটকদের জন্য ভিসা চালু করলো, মানে যেটা অনলাইনে সব কিছু তার ভ্যালিডিটি থেকে শুরু করে যাবতীয়
কাজ করতে পারবে। এর ফলে ম্যানুয়ালি কোনো অফিসে গিয়ে চক্কর কাটার যে ঝামেলা সেটা থেকে বিরত থাকা যেতে পারে। তো সে ই ভিসা সিস্টেম চালু করলো ইসরায়েল। ভারতের প্রথম জেনারেশন বেটা, বিভিন্ন জেনারেশন বলছে, তো এই জেনারেশন যেটা চলছে এখন সেটা হচ্ছে বেটা জেনারেশন। তো বেটা প্রথম জেনারেশনের শিশুর জন্ম হলো মিজোরামের আইজলে। তাহলে মিজোরামের আইজলে জেনারেশন বেটার প্রথম শিশুর জন্ম হয়েছে। সম্প্রতি শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হলো কাকে? মারাঠিকে, এবং সেটা আনুষ্ঠানিকভাবে করা হলো। তাহলে বর্তমান থেকে মারাঠি ভাষা হচ্ছে একটা শাস্ত্রীয় ভাষা, এবং সেই শাস্ত্রীয় ভাষার মর্যাদা মারাঠিকে দেওয়া হলো, এবং সেটা খুব আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে রিসেন্টলি। নেক্সট, জালিকুট্টু উৎসব পুনরায় শুরু হলো তামিলনাড়ুতে, বন্ধ ছিল কিছুদিন। তো জালিকুট্টু উৎসব পুনরায় শুরু হলো তামিলনাড়ুতে, তামিলনাড়ুর ক্যাপিটাল হচ্ছে চেন্নাই। নেক্সট, মুম্বাইতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। খুব সম্ভবত এশিয়ার সবথেকে বৃহত্তম ইস্কন মন্দির, যেটা আমাদের মায়াপুরে রয়েছে, নবদ্বীপ মায়াপুর। দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেটা কোথায় হবে? নাভি মুম্বাইতে হবে। তাহলে নাভি মুম্বাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দিরের উদ্বোধন করলেন। সম্প্রতি জিআই ট্যাগ পেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভার্জিন কোকোনাট অয়েল, মানে একটা স্পেশাল পদের নারকেল তেল, সেটা জিআই ট্যাগ পেলো। সেটা কোথাকার? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। তার নাম হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল। জিআই মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যে কোনো একটা প্রোডাক্ট যদি কোনো জায়গায় জিআই ইন্ডিকেশন পেয়ে যায়, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেয়ে যায়, জিআই ট্যাগ পেয়ে যায়, তাহলে সেটাকে তারাই ওই একই লেভেলে বিক্রি করতে পারবে। যেমন দার্জিলিং চা প্রথম পেয়েছিল, তো দার্জিলিংয়ের উৎপন্ন হলেই তবেই সেটাকে দার্জিলিং চা বলে চালানো যাবে, আদারওয়াইজ সেটা একটা লিগাল অফেন্সের মধ্যে পড়বে। নেক্সট, ডিব্রুগড়কে আসামের দ্বিতীয় রাজধানী হিসাবে গড়ে তোলা হবে, ঘোষণা করেছেন আসামের কারেন্ট সিএম। তিনি বলেছেন আসামে যে দিসপুর ক্যাপিটাল রয়েছে, ডিব্রুগড়কে দ্বিতীয় আসামের রাজধানী হিসাবে গড়ে তোলা হবে। নেক্সট, ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে চিফ ইলেকশন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে 26তম হিসাবে কে নিযুক্ত হলেন? জ্ঞানেশ কুমার। তাহলে জ্ঞানেশ কুমার হলেন ভারতের 26তম চিফ ইলেকশন কমিশনার। নেক্সট, প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে মিস ওয়ার্ল্ড 2025 জিতলেন। মানে এর আগে কোনো কালো চামড়ার মানুষ, কোনো মহিলা মিস ওয়ার্ল্ড জেতেননি। তো 2025 তিনি জিতলেন দক্ষিণ আফ্রিকার সিগো গ্যালে ওনার নাম। তিনি দক্ষিণ আফ্রিকা থেকে বিলং করেন। তিনি হলেন কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে প্রথম মিস ওয়ার্ল্ড 2025, প্রথম মহিলা কৃষ্ণাঙ্গ তিনি চ্যাম্পিয়ন হলেন, মানে মিস ওয়ার্ল্ড হিসাবে ঘোষিত হলেন। নেক্সট, 2025 সালে ব্যাপটা অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র পুরস্কার তকমা পেল কনক্লেভ। তাহলে ব্যাপটা যে পুরস্কার দেওয়া হয়, 2025 সালে সবচেয়ে সেরা চলচ্চিত্র পুরস্কার পেল কোন সিনেমা? কনক্লেভ। নেক্সট, করাপশন পারসেপশন ইন্ডেক্স সিপিআই 2024 ভারতের স্থান 96, মানে করাপশানের রেট সেখানে খুব একটা ভালো জায়গায় নেই। 96th র্যাঙ্ক হোল্ড করে ইন্ডিয়া করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024। ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরে তকমা পেল সপ্তমবারের জন্য ইন্দোর। পরপর সপ্তমবারের জন্য ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরে তকমা পেল ইন্দোর, মধ্যপ্রদেশের। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? রেখা গুপ্তা হলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। এর আগে ছিলেন আম আদমি পার্টি, রিসেন্টলি ওখানে বিজেপি গভর্নমেন্ট করলো, এবং তাদের নতুন মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা। সম্প্রতি পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করলো ফিফা। তাহলে গোটা ওয়ার্ল্ডে ফুটবলকে যারা নিয়ন্ত্রণ করেছে ফিফা, সম্প্রতি পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করেছে। 9th এশিয়ান উইন্টার গেমস অনুষ্ঠিত হবে চীনের হারবিনে। চীনের হারবিন শহরে নবমবারের জন্য এশিয়ান যে উইন্টার গেমস অনুষ্ঠিত হয়, সেটি অনুষ্ঠিত হবে চীনের হারবিনে। তাহলে চীনের হারবিনে 9th এশিয়ান গেমস, যেটা উইন্টার ভার্সন, অনুষ্ঠিত হবে। নেক্সট, দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে আন্ডার-19 উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ভারত। তাহলে আন্ডার-19 টি20 ওয়ার্ল্ড কাপ উইমেন্স সেকশনে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে পরাজিত করে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ইভেন্ট অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের ড্যাশিং লেফট হ্যান্ডার শিখর ধাওয়ান। ভারত যখন 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, তখন সবচেয়ে লিডিং রান স্কোরার তিনি ছিলেন। তো 2025 সালের যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি রিসেন্টলি হাইব্রিড মডেলে হয়ে গেল পাকিস্তান এবং ইউএইতে, সেখানে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া। ফাইনালে তারা নিউজিল্যান্ডকে পরাজিত করেছে। তো সেখানে ইভেন্ট অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছিলেন ভারতের ব্যাটসম্যান শিখর ধাওয়ান। হাইব্রিড মডেল কেন বললাম? কারণ এটাকে টোটালটা অর্গানাইজ করেছিল ইন্ডিয়া, কিন্তু পাকিস্তান, কিন্তু ইন্ডিয়া যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, তো নিউট্রাল ভেন্যু ইউএই রাখা হয়েছিল। ইন্ডিয়া তার সময় ইউএইতে খেলেছিল, তো এবং তার সেই ফাইনাল দুটো ইউএইতে হয়েছে, এবং ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ফাইনালে পরাজিত করেছে। নেক্সট, রাজস্থানে সাইক্লোন নামে তৃতীয়বারের জন্য যৌথ মহড়া। তাহলে সাইক্লোন নামে তৃতীয়বারের জন্য যৌথ মহড়া পরিচিত হচ্ছে ভারত এবং মিশরের মধ্যে। তাহলে ভারত এবং মিশরের মধ্যে একটা যৌথ মহড়া যেটা তৃতীয়বারের জন্য হচ্ছে, তার নাম হচ্ছে সাইক্লোন। কার মধ্যে? ভারত এবং মিশরের মধ্যে, ইজিপ্ট যেটাকে বলি আমরা। তারপরে
ধর্ম গার্ডিয়ান, ধর্ম গার্ডিয়ান এটা হচ্ছে একটা যৌথ মহড়া। ধর্ম গার্ডিয়ান এটা হচ্ছে একটা যৌথ মহড়া। এই যৌথ মহড়াটা ষষ্ঠবারের জন্য হচ্ছে, 6 টাইম হচ্ছে ভারত এবং জাপানের মধ্যে। ধর্ম গার্ডিয়ান হচ্ছে একটা যৌথ মহড়া যেটা ভারত এবং জাপানের মধ্যে হচ্ছে ষষ্ঠবারের জন্য। নেক্সট, নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার, তো বিশ্ব বইমেলা নিউ দিল্লি 2025 উদ্বোধন করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাহলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লিতে ওয়ার্ল্ড বুক ফেয়ার, যে ওয়ার্ল্ড বুক ফেয়ার হলো যেটা দিল্লিতে হয়ে থাকে, সেই ওয়ার্ল্ড বুক ফেয়ার 2025 উদ্বোধন করলেন আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। নেক্সট, 17তম ব্রিক্স সামিট 2025। এখন আমরা দেখলাম ব্রিক্সের 10ম পূর্ণ সদস্য হিসাবে একটা দেশ অংশগ্রহণ করেছে। এবার এই ব্রিক্সের যে 2025-এর 17তম যে সামিট, তাহলে 2025-এ ব্রিক্সের যে 17তম সামিট অনুষ্ঠিত হতে চলেছে, এটা কোথায় হবে? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। নেক্সট, পরবর্তী গ্লোবাল এআই সামিট, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে সায়েন্সের সবথেকে নবতম সংযোজন। তো পরের বারের জন্য যে গ্লোবাল এআই সামিট হবে সেটা হোস্ট করবে ইন্ডিয়া। সম্প্রতি জর্জিয়াকে ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। গোটা বিশ্বে হেলথের বিষয়টাকে দেখে নেয়। তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর বর্তমানে কোথায় রয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জর্জিয়াকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করলো। খুব ভালো খবর এটা একটা, যে জর্জিয়া ম্যালেরিয়া মুক্ত এখন। সম্প্রতি রামসর সাইটের মর্যাদা পেল তামিলনাড়ুর সাক্কারাকোট্টাই এবং থারথাঙ্গাল পক্ষী অভয়ারণ্য। তাহলে তামিলনাড়ুর সাক্কারাকোট্টা এবং থারথাঙ্গাল পক্ষী অভয়ারণ্য সম্প্রতি রামসর সাইটের মর্যাদা পেল ইন্ডিয়ার মধ্যে। বর্তমানে ভারতের টোটাল রামসার সাইটের সংখ্যা হচ্ছে 89। সম্প্রতি ভারতে টোটাল রামসার সাইটের সংখ্যা হচ্ছে 89। আর তামিলনাড়ুর সাক্কারাকোট্টা এবং থারথাঙ্গাল যে পক্ষী অভয়ারণ্য তারা রামসার সাইটের অন্তর্ভুক্ত হলো। নেক্সট, হু থেকে সম্প্রতি বেরিয়ে যাওয়ার কথা বলেছে আর্জেন্টিনা। কিছুদিন আগে আমেরিকা হু থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিল। তো দ্বিতীয় দেশ হিসাবে আর্জেন্টিনা কী বললো? যে তারা হুয়ের আন্ডার থেকে বেরিয়ে যেতে চাইছে। নেক্সট, সম্প্রতি ঝাড়খণ্ড সরকার গুটখা এবং পান মশলার উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলো। খুব ভালো খবর। সম্প্রতি ঝাড়খণ্ড সরকার গুটখা এবং পান মশলার উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। এখানে একটা ইনফরমেশান দিয়ে দিই। নেক্সট, এই যে ফেব্রুয়ারি মাসেই তৃতীয়বারের জন্য যে উইমেন্স WPL যেটাকে বলি আমরা, প্রিমিয়ার লিগ হয়ে গেল, যেটা তৃতীয়বারের সংস্করণ ছিল। এটা সেকেন্ডবারের জন্য চ্যাম্পিয়ন হলো কারা? মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন্স হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, ফাইনালে পরাজিত করেছিল দিল্লি ক্যাপিটালসকে। সেকেন্ড টাইম চ্যাম্পিয়ন হয়েছিল RCB, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ফাইনালে পরাজিত করেছিল দিল্লি ক্যাপিটালসকে। তৃতীয়বার এবছরের সংস্করণ 2025 চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হলো, ফাইনালে পরাজিত করেছে সেই দিল্লি ক্যাপিটালসকে। মানে ব্যাপারটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, পরপর 3 বার দিল্লি ক্যাপিটালস ফাইনাল খেললো কিন্তু একবারে চ্যাম্পিয়ন হতে পারেনি। যাই হোক, এই উইমেন্স প্রিমিয়ার লিগ যেটা আমরা বলছি, সেই উইমেন্স প্রিমিয়ার লিগে টোটাল 5টা টিম অংশগ্রহণ করে। এটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, ওদিকে রয়েছে ইউপি ওয়ারিয়ার্স এবং আরেকটা টিম রয়েছে। টোটাল 5টা টিম অংশগ্রহণ করে WPL-এ। তার মধ্যে এটা তৃতীয় সংস্করণ ছিল। তৃতীয়বারের সংস্করণে চ্যাম্পিয়ন হলো মুম্বাই ইন্ডিয়ান্স, এটা তাদের দ্বিতীয় ট্রফি। ফাইনালে পরাজিত করেছে দিল্লি ক্যাপিটালসকে। জাস্ট এটুকু মনে রাখবো। তো এই হচ্ছে ফ্রেন্ডস সদ্য 2025 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করছি এখান থেকে আপকামিং যে এক্সামগুলো আসে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটাই কভার করতে পারবো। ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে, তো আর ভিডিওটাকে লেন্দি করছি না। এভাবেই সাপোর্ট করতে থাকো পাঠশালা 24/7-কে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো। এবারে ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।